আপনি তো আইডিয়াই আছে যে মুক্ত ভাইয়া সজীব কি পরিমাণ ভয়ঙ্কর, ওরা আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। মানে এখন তো মানে যেই প্ল্যান করছে তার মধ্যে তো শুভ ভাই আপনিও আছেন, আবার সাকিব ভাইও আছে, যে কোনো একজনকে পাইলেই মানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটায় ফেলবে। আর রফিক যেহেতু সোনিয়ার কাজিন, রফিক মামা ডাকলে সোনিয়াও মামা ডাকবে। আর তখন আমার ধারণা সাকিব আর ওই বাসায় টিউশন করতে যাবে না। তুমি আমার সাথে থাকো না থাকো সেটা তোমার ব্যাপার, যা করো আমাকে একাই করতে হবে। তুমি তো আবার রফিককে বলে রাখছো যে শুভর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য, তাকে ঠিক করার জন্য। সাকিবের বাসার সামনে যায় সাকিব মামা মামাকে চিৎকার করতে হইব। তোমাকে যে আমি এখনো কিছু করি না সেটা তোমার ভাগ্য, বুঝছো রফিক? তুমি এখনো পর্যন্ত শুভর বিরুদ্ধে কোনো অ্যাকশন নাও নাই। আমার বড় ভাই যা বলার বলুক, যা করার করুক, আমিই বান্দা আমার কাজটি করে যাব, তাই না? আমি তোমারে সেই সুযোগটাই দেব না। তো ভাইয়া এখন তোমার বলো যে তোমার কোন পানিশমেন্টটা তোমার জন্য মানে দেওয়া যেতে পারে? আসলে ওই দিন মানে মাথা গরম ছিল তো কিছু, এটা তো কিছু মনে করা যাবে না। আচ্ছা মনে করি না, তুই এখন কানটা ধর, কান ধর। না না না, চশমাটা পকেটে রাখি, চশমাটা পকেটে রাখি। হ্যাঁ কানটা ধর, ধর। হ্যাঁ ধরছিস না? জি। আচ্ছা এক কাজ কর, তুই ওর কান ধর। ধরো রফিক, তাড়াতাড়ি কান ধরো, তাড়াতাড়ি কান ধরো রফিক। জি। একটু উপরে ধর, উপরে। হ্যাঁ উপরে ধর। এবার চোখটা বন্ধ কর। ভাই আমিও চোখ বন্ধ করবো? হ্যাঁ তুইও চোখ বন্ধ কর, তুইও চোখ বন্ধ। রফিক চোখ বন্ধ করো তাড়াতাড়ি। এবার এইভাবে তোরা দুজনে দাঁড়া থাকবে, ঠিক আছে? আর যে আগে চোখ খুলবে তার যেটা হবে সেটা মনে কর যে, আর আমি মুখে বলতে যাচ্ছি না, তোরা মনে বুঝে ফেলছিস। না 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 না, আমরা চোখ খুলবো না, আমরা চোখ খুলবো না, চোখ খুলবো। ওকে হ্যাঁ চোখ মানে এইটা সুপার গ্লু। ওকে সুপার গ্লু লাগাই দিলাম, কে আগে চোখ খুলবে এটা আমরা দাঁড়া থেকে এখানে দেখতেছি, ঠিক আছে? না ভাই আমি জীবনেও খুলবো না। জি ভাই চোখ খুলবো না। ঠিক আছে খুলবি? খুলবো না, খুলবো না। এবার দাঁড়া। ওকে সোজাই তো আছি। হ্যাঁ হ্যাঁ ধরছি ভাই। এদিকে এদিকে এদিকে। হ্যাঁ দেখি। না ভাই আমি সোজা আছি তো। সোজা। রফিক সত্য করে ধরো। সোজা সোজা। হ্যাঁ আমি সোজা দাঁড়াতে পারতেছি না, আপনি মানবো তো সোজা। তুই আগে তাকাবি, মনে আছে তো? না আমরা তাকাবো, জীবনেও তাকাবো না। হ্যাঁ আমিও তাকাবো না, বললাম তো। রফিক কি ভাই? হালকা করে একটু চোখটা খুলে দেখো তো আশপাশে ওরা কেউ আছে নাকি। ভাইয়া আমি তো চোখ খুলতে পারবো না, খুললে তো মার দিবে। আপনি একটু খুলেন না। রফিক আমি একটা সায়েন্সের স্টুডেন্ট, একটা সায়েন্সের স্টুডেন্ট, দেশের সম্পদ, দেশের সম্পদ নষ্ট করে তুমি চাও? তুমি একটু রিস্ক নাও। আমি ভাই এই রিস্ক জীবনেও নিতে পারবো না। প্লিজ ভাই আপনি একটু তাকান না, আপনার চোখ তো ছোট ছোট, কেউ বুঝবে না। আচ্ছা শোনো, কারো চোখ খোলার দরকার নেই, এভাবে থাকি আমরা। হ্যাঁ ভাই আমার তো মনে হচ্ছে ওটা না, কেমন জিনিস শব্দ পাচ্ছি না তো। না না না, রিস্ক নেওয়ার দরকার নেই, তুমি এভাবে থাকো। কিভাবে কতক্ষণ দাঁড়াবো ভাই? থাকো তো রফিক, কথা কম বলো। এ ভাই, ও ভাই, আমি চোখ খুলি নাই তো। চোখ খুলি নাই, চোখ খুলি নাই। আরে আপনি এরকম করে দাঁড়া আছেন কিসের জন্য? আই চোখ। কি আপনি? আপনারা চোখ বন্ধ করে কি করতেছেন না করতেছেন কিছু বুঝলাম না তো। কোত্থেকে আসছেন আপনি? আমরা কি করতেছি আপনি বোঝেন? এটা একটা নতুন ধরনের ব্যায়াম, ইয়োগা আর মেডিটেশনের মিক্স, বাংলাদেশে প্রথম। এর আগে আপনি এগুলি দেখেন নাই। উনি একজন সায়েন্টিস্ট, বুঝছেন? উনি নতুন ধরনের ব্যায়াম তৈরি করছে, ব্যায়াম বৈজ্ঞানিক ভাবে। আমার জীবনে আমি অনেক ব্যায়াম দেখছি ভাই, কিন্তু এরকম ব্যায়াম আমার জীবনে দেখিনি। আশ্চর্যের ব্যাপার, আপনি দেখবেন কিভাবে? এটা তো বাংলাদেশের আগে হয় না। আপনি যান তখন, যান যান তখন, যান যান। এইখানে আসার মানে কেন? এখানে আসার মানে হচ্ছে এই জায়গাটা নিরিবিলি, আমাদের কথা আমাদের মধ্যেই থাকবে। এখন আমার কথা হচ্ছে, আপনাকে প্রয়োজনের সময় কখনোই পাওয়া যায় না। আপনাকে যদি নাই পাওয়া যায়, আপনি আমাদের সঙ্গে আসেন কি করতে? আর আপনি কি ম্যানেজমেন্ট পড়ছেন? ম্যানেজমেন্ট সম্বন্ধে তো আপনার কোনো ধারণাই নাই। আপনি তো এই ব্যাপারটা ম্যানেজ করতে পারতেছেন না। মানে কি হয়েছে রে কি আসলে? না আজকে তো এই মুক্ত সজীবের সঙ্গে একটা ছোটখাটো ঝামেলা হয়ে গেছে। আপনি থাকলে তো এটা হইতো না। এমন করে বলতেছেন মনে হইতেছে অপমান করছে আপনাদেরকে, কান ধরে উঠবাস করাইছে। না ভাইয়া, না না ওরকম কিছু না, ঠিক আছে, কিন্তু আপনাকে পাওয়া যায় না কেন? ভাই আমি একটু পার্সোনাল কাজ নিয়ে অনেক বিজি আছি, সময় বার করতে পারতেছি না। আশ্চর্যের ব্যাপার, পার্সোনাল কাজ এখন আপনার কাছে বড় হয়ে গেল। আমরা কিছু না, আপনি আমাদেরকে ঝামেলার মধ্যে ফেলাই দিয়ে পার্সোনাল কাজে ব্যস্ত হয়ে গেছেন। আর তুমি, ওরা যে ওই জায়গায় ছিল তুমি তো জানতা, তুমি আমাকে কেন ফোন করছো? হ্যাঁ আমি তো জানতাম না, আমি তো ওইখানে আপনার জন্য ওয়েট করতেছিলাম। কই থেকে হুট করে যে এই দুইজন এসে সামনে দাঁড়ালে আমি তো বুঝতে পারি নাই। তো তুমি তো আমাকে ফোন করে বলতে পারতা ওরা ওই জায়গায় আছে। তুমি তো আমার মনে হইতেছে যে ইচ্ছা করে ব্যাপারটা করছো। তোমার একটা থাপ্পড় গায়ের দিন গায়ের দিন, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে মানে কি? আমাদের এখন ওদেরকে খুঁজে বের করতে হবে, ওদেরকে শাস্তি করতে হবে। ওরা এখন কোথায় আছে? এখন কি আর পাওয়া যাবে? না ভাই এখন এই মুহূর্তে তো বলতে পারবো না কই আছে, বিকালের মধ্যে আমি খোঁজ লাগা নিতে পারবো। বিকেলের মধ্যে করা যাবে। না আমার তো মনে হইতেছে আপনারা দুজনই পোল্টিবাজ। পোল্টিবাজ না,
আপনি তো মিথ্যে কথা বলছেন। আপনি বলছিলেন কলোনিতে 10 বছর আসছেন, আপনি তো 6 মাসও আসেন নাই। আপনাকে তো একটা থাপ্পড় দেওয়া উচিত। দেখেন সাকিব ভাই, সত্য মিথ্যা যাচাই করার সময়টা এখন না। এটা একটা বিপদের সময়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আপনারা দুজন এখন আমাকে বাসায় পৌঁছে দিবেন। সায়েন্সের স্টুডেন্ট যে পুঁটি মাছের প্রাণ তা তো জানতাম না। দোতলা একটা পিচ্চি আছে না ক্লাস 5 এ পড়ে, ওরে দেখাতে আগায় দিই। না না না, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি, সব বুঝতে পারতেছি। আমি সায়েন্সের স্টুডেন্ট, আমার সাহসের কোনো অভাব নাই, আমি একাই যেতে পারবো। আপনার প্রবলেমটা কি বলেন তো? আপনি সারাক্ষণ শুধু বাইরে বাইরে থাকেন, আর যখনই বাসা আসেন তখনই টিভি দেখতে বসে যান। আপনার জ্বালায় তো আমরা একটু ভালো মতো টিভিও দেখতে পারি না। দেখো, এই ধরনের ডায়লগ আমার সঙ্গে দিবা না। তোমরা যদি এই ধরনের ডায়লগ দাও আমার ব্যক্তিগত প্রবলেম হবে। কি ব্যক্তিগত প্রবলেম হয় আপনার বলেন? না, তোমাকে তো নর্মালি ব্যাপারটা বোঝানো যাবে না, কারণ তুমি তো সায়েন্স বোঝো না। তো আমি একটু তোমাকে সহজভাবে বুঝাই। কেউ যখন আমার সঙ্গে এভাবে কথা বলে আমার মনে হয় যে আমি ম্যারিড পারসন, আর আমার ওয়াইফ আমাকে কেয়ার নিয়ে বলতেছে এটা করা যাবে না, ওইটা করা যাবে না। ও, আপনি ম্যারিড নাকি? আরে না, আমার তো এখনো বিয়ের বয়স হয় নাই। মানে এটা এক ধরনের কল্পনা, এক ধরনের ইমাজিনেশন থেকে বলা আর কি। ও, ইমাজিনেশন, তাই না? শুনেন, আপনার সব ইমাজিনেশন বাদ দেন, না হলে কিন্তু আমি চাচার কাছে যখন বলবো তখন আপনি ইমাজিনেশন আর বাস্তবের মধ্যে ডিফারেন্সটা কতটুকু ঠিক মতো বুঝে যাবেন। আশ্চর্যের ব্যাপার, এমন কি ঘটনা ঘটলো যে তোমার চাচা চাচিকে আমার সম্বন্ধে বিচার দিতে হবে? আচ্ছা, আপনি সারাদিন বাইরে বাইরে কি করেন বলেন তো? আগে তো সারাক্ষণ বাসার মধ্যে থাকতেন, কিন্তু এখন তো আপনাকে ঘরের মধ্যে দেখিও না। কি করেন, কোনো চাকরি চাকরি করেন নাকি? না, চাকরি বাকরি কিছু না। আর আমি ঠিক করছি এখন বাসাতেই বেশি সময় কাটাবো, আর যদি বেরো হই তোমাদের নিয়ে বের হবো। আর কলোনিতে আমি একটু বেশি বেশি বের হচ্ছি কেন, আমি একটু পরিবেশটা বোঝার চেষ্টা করছি, এখানকার ছেলেপেলেদের মন মানসিকতা কেমন এই ব্যাপারটা একটু জানার চেষ্টা করছি, এই জন্য একটু বেশি বেশি বার হচ্ছি আমি। ও আচ্ছা, তাহলে আপনি আমাকে একটু বলেন তো, আপনি কলোনিকে কতটুকু চিনলেন? মানে কলোনির ছেলেগুলোর সাথে কতটুকু মিশলেন, কিভাবে তাদেরকে বুঝলেন, একটু বলেন। আমি তো খুবই হতাশ, এই কলোনির ছেলেপেলে নিয়ে আমি খুবই হতাশ। এই কারণে যে এদের মন অত্যন্ত ছোট, অত্যন্ত ন্যারো মাইন্ডেড, কেউ কারো উপকার করতে চায় না, সবাই নিজের স্বার্থ নিজের সুবিধা নিয়ে আসে। মফস্বলের 10টা ছেলে যদি এই কলোনিতে আসতো, স্পেশালি আমি যে এলাকার, সে এলাকার 10টা ছেলে যদি এই কলোনিতে আসতো, তাহলে এই এলাকার কোনো ছেলে পেলে টিকতে পারতো না। হ্যামিলনের বাসিওয়ালার মতো সুর করে সব কলোনির বাইরে চলে যেত, এবং ওই 10টা ছেলেই এই কলোনি কন্ট্রোল করতো। আমি একটা জিনিস খেয়াল করছি, আপনি যখন থেকে আসছেন তখন থেকে সারাক্ষণ শুধু মফস্বল মফস্বল করেন। কেন এত মফস্বল মফস্বল কেন করেন? মফস্বল ছাড়া কি অন্য কোনো চিন্তা ভাবনা করতে পারেন না? দেখো, যারা কোনোদিন মফস্বলে যায় নাই, যারা কোনোদিন মফস্বলে থাকে নাই, তারা মফস্বলের ব্যাপারটা কোনোদিনই বুঝতে পারবে না। মফস্বল ঢাকার তুলনায় অনেক অনেক গুণ বেশি আগে আছে, এটা যারা থাকছে তারা বুঝতে পারবে। আর তুমি কি প্রবলেম নিয়ে আসছো আমি বুঝতে পারছি, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, এখন যাও। আমি আবার কি প্রবলেম নিয়ে আসলাম? কি সমস্যার সমাধান হয়ে যাবে? আপনি কি বলতেছেন? তোমার চেহারা দেখে বুঝতে পারতেছি তোমাদের দুজনের পড়াশোনার অবস্থা খুবই খারাপ, তোমাদের পাস ফেল নিয়ে টানাটানি। তবে চিন্তার কোনো কারণ নাই, আমি কালকে পরশুর মধ্যে তোমাদের নিয়ে পড়তে বসবো, আর আজকে রাতে একটা রুটিন করব, সেই রুটিনে টাকা ভাড়া 10 টাকা দিছি, আমি তো কিছু বলি। কে বলছি 6 টাকা ভাড়া তোমাকে আমি 8 টাকা দিচ্ছি, 2 টাকা দাও। না না দাও না, 10 টাকা ভাড়া। তুমি জানো 2 টাকা দিয়ে কি হয়? কি হয়? একটা ম্যাচ কিনা যাবে। ম্যাচ কেনা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তোমার ঘরে কিছু যদি নাও থাকে অন্তত ম্যাচ থাকবে, তুমি জানো? ঠিক আছে। দাও 2 টাকা দাও। না দাও যাবে না। না না দাও। আর পকেটে হাত দিছেন। আরে টাকা দাও। না দাও যাবে না, 10 টাকা ভাড়া। আমি বলছি তুমি দাও টাকা। আমি বলছি দাও যাবে না। টাকা বের করো। পকেটে হাত দিবো না তুমি। না না পকেটে টাকা বের করো। না না দাও যাবে না। আরে কি দাও? মামা মামা কি হয়েছে? আরে দেখো না 6 টাকা ভাড়া আমি ওকে 8 টাকা দিচ্ছি, ও 10 টাকা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মামা, আমি দেখতেছি, আপনি এটা নিয়ে ভেতরে যান। যান। কি হয়েছে ভাই? 10 টাকা ভাড়া না 8 টাকা দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভাড়া 8 টাকায় মামা যখন কয়েছে, না আমি 2 টাকা দিয়ে দিলাম, তুমি যাও। হ্যাঁ যাও যাও যাও, চলে যাও।
আচ্ছা তোমাদের বুঝছে শুভর কি অবস্থা? ওর কোনো অবস্থা নাই। যে একটা পেইন তোমাদের লাইফ হেল্প করে দিছে, তোমরা আমার কাছে যেভাবে ডিসক্রাইব করছো আমি তো মনে করছি এতদিন এটা দৈনিক পত্রিকাটা হেডলাইন হয়ে যাবে। মানে সে কি তোমাদের লাইফে কোনো ফর্মই নাই, সলিড লিকুইড গ্যাস বা হোয়াটএভার, সে কি কোনোভাবেই দেখা যায় না? আসলে না আমি এর কোনো কারণই জানি না। মজার না? তুমি এর কোনো কারণ জানো না? পৃথিবীতে কোনো রিজন এবং তার কোনো যদি সলিউশন থাকে, যদি এটা কেউ জানা থাকে সেটা একমাত্র ব্যক্তি তুমি সব কিছু জানো, এবং তুমি এটার কারণ জানো না, সেটা কিন্তু আমার পক্ষে বিশ্বাস করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা তোমার কি মুড ভালো? কেন না, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বাসা থেকে প্রি প্ল্যান করে আসছো যে আমাকে কিভাবে পেইন দিবা। মানে এই কয়দিন তো তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না, তো এর মধ্যে হয়তো তুমি ছোটখাটো একটা ডিপ্লোমা কোর্স করছো যে নুনাকে কিভাবে এবং কত প্রকার পেইন দেওয়া যায়। তোমার কি মনে হচ্ছে যে তুমি আমাকে পেইন দিচ্ছ আর সেটা আমি পেইন পাচ্ছি? একেবারেই না। দেখো আমি হাসতেছি। দেখো তুমি কিন্তু প্রুফ করলে যে তুমি সব প্রবলেমের সলিউশন জানো। আমি তোমাকে কেন পেইন দিচ্ছি সেটা রিজনই কিন্তু তুমি জানো, তার মানে তুমি আমার পারসেপশনটা কিন্তু পুরো রাইট করছো, রাইট? আচ্ছা এসব আলতু ফালতু কথা বাদ দাও। আমি যে তোমাকে একটা কাজ দিছিলাম সেটা তোমার মনে আছে? কাজ? আমার তো অন্য কোনো কাজের কথা মাথায় ঢোকার কোনো চান্সই নেই। আমার থট প্রসেসে 99% মানে জিনিস প্যাকড আপ থাকে তোমার চিন্তা ভাবনা নিয়ে। লুনা কই, লুনা কি করতেছে, লুনা হ্যান লুনা তেন, আমার অন্য কোনো জিনিস মাথায় কখনোই ঢোকে না। শোনো, ফালতু কথা বাদ দিয়ে আসল কথা বলো। তুমি কি ভাবছো তুমি একটু প্রেম কথা বললে আমি সব কিছু ভুলে যাব? তোমাকে যে আমি টাকা অ্যারেঞ্জ করতে বলছিলাম সেটা করছো? দেখো আমি তোমার জন্য টোটালি ডেডিকেটেড। টাকা এটা কোনো বিষয় না। তোমার জন্য আমি কি করতে পারি, কি করতে হয় বলো? মানে আমার গাড়ি আছে, আমার গাড়ি একটা গ্লাস বিক্রি করে দিই বা একটা টায়ার বিক্রি করে দিই, ইনস্ট্যান্ট যে কোনো সময় বিক্রি করে দিব। টাকা দরকার টাকাও দিয়ে দিব। তাই না? ঠিক আছে, তুমি এখন তোমার গাড়ির পার্টস বিক্রি করে আমার জন্য টাকা নিয়ে আসো, যাও। লুনা, আমরা এরকম একটা জায়গায় আছি যেখানে না কোনো দোকানপাট আছে, না কোনো চোরাই মার্কেট আছে, কোনো লোকজন না যে আমার গাড়ি পার্টস কিনবে। তো ওই ক্ষেত্রে আমি মনে হয় গাড়ি পার্টস এখন বিক্রি করতে পারতেছি না। আর এই যে তুমি যে আমাকে আন্ডার এস্টিমেট করতেছো, আমি কিন্তু তোমার মতো না। তুমি বাসায় গিয়ে আমাকে একটা SMS পর্যন্ত করো না যে হ্যাঁ করলাম, আমি বাসায় আসছি, তুমি কোনো চিন্তা করো না, 7-17 হাবি যাবি। আমার ঠিকই রেসপন্সিবিলিটি আছে, আমি ঠিকই টাকা নিয়ে আসছি। এই নাও তোমার টাকা। তোমার টাকা তুমি রাখো। এই সামান্য কটা টাকার জন্য তুমি আমাকে এত বড় বড় কথা শোনালে? তোমার টাকা আমার দরকার না, তোমার টাকা তুমিই রাখো, ঠিক আছে? পরে দেখা গেল আমাদের বিয়ের পর কোনো আমাদের সংসারে যদি কোনো ক্রাইসিস হয়, তুমি আমার সংসার সমস্ত জিনিসপত্র বিক্রি করে আমার ক্রাইসিস দূর করতেছো। এই ধ্বংসের সম্পর্ক আমার দরকার নেই, ঠিক আছে? তোমার টাকা তুমি রাখো, দরকার নেই আমার। মাফ চাই, তুমি টাকাটা নাও। এটার জন্য আমার কি করতে হবে বলো? ইন্টারেস্ট দিতে হবে, বোনাস দিতে হবে, 700 যা লাগে আমি তোমার দিই, তুমি টাকাটা তারপর রাখো প্লিজ। তুমি চুপ থাকো, এখান থেকে যাও। আমি তো সবসময় চুপ ছিলাম, আমি কখন কথা বলছি বলো? মানে আমাদের যে অ্যাক্টিভিটি যদি কোনো ডিরেক্টর যদি দেখে, তাহলে আমাদের তো যদি কাস্ট করে তো দেখা যাবে যে আমি তুমি নায়ক নায়িকা আসি, ম্যাক্সিমাম ডায়লগ তোমার, আমার কোনো ডায়লগ না, আমি তো পুরো টোটালি মিউট সিকোয়েন্স। টাকাটা নাও। So why don't you come, why don't you come, why don't you come with me? I'm trying to do it every day. I can play, I can sing, I can do anything you wanna see. So why don't you come, why don't you come, why don't you come down with me? Glad you came down and I thank you, mister. I thank you more if you bring your sister.